আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব অধ্যাপক ফখরুদ্দিন মিজান আমির শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী দাওয়াত বারকাতুহুমুল আলিয়া মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত জেলা আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব অধ্যাপক এম.বি. জাকির বাকির আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা অলিউর রহমান, হাফেজ মাওলানা আকিদুল ইসলাম এতক্ষণ সুরের জগতে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন, যার এক একটি ইসলামী সঙ্গীত আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনার সমান। বিশিষ্ট আইনজীবী ইসলামিক সঙ্গীত শিল্পী যশোরের কৃতি সন্তান আমার খুলনা বিভাগের গর্ভ জনাব অ্যাডভোকেট রকনুজ্জামান দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে আসার কথা ছিল আরেকজন সঙ্গীত শিল্পী যশোরের সন্তান জনাব কবির বিন সামাদ, উনি আসতে পারেন না শারীরিক অবস্থার কারণে, মনে হয় এখনো ইসে আছে, উমরাতে আছে, এসেছে। ভাইয়ের জন্য দোয়া করছি। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে যাদের মাধ্যমে মাহফিলটা নিয়েছিলাম কোরআনের প্রচারের জন্য, আপনাদের এলাকার সন্তান প্রশাসনের দায়িত্বে আছে উনি জনাব কসিরউদ্দিন ভাই, মঞ্চে বসা বন্ধুবর মাওলানা আবু তালিব হাশেমি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আপনারা পোস্টারে যে সমস্ত নাম দিয়েছেন এই নামগুলো দোয়া করার জন্য বলেছি। অনেকে হয়তো ভাবছে যে এটা জামাত ইসলামের অনুষ্ঠান, আমাদের যাবার দরকার নেই। না, এটা জামাত ইসলামের অনুষ্ঠান নয়, এটা কোরআনের অনুষ্ঠান। কোরআনে কারিমকে শুধু জামাত ইসলাম শিবিরের জন্য বলেন? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন মরণের পরে এ কোরআন আপনার জন্যও কাজে লাগবে। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং দল মত নির্বিশেষে যারা এসেছি আজকের এই আলোচনায় খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কথা বন্ধ করে, কথা বন্ধ করে। আল্লাহ পাক জানিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী এই কোরআন আমি দিয়েছি আপনাকে লিতাশকার জন্য না, আপনি অপমান হবেন, অপদস্থ হবেন, মার খাবেন, না খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবে মরবেন, এই জন্য কোরআন দেই। কোরআনে কারিম দিয়েছে এগুলো সব ওভারকাম করার জন্য। এ কোরআন আমাদের কাছে থাকার পরও আজ আমরা ওভারকাম করতে পারছি না, তার একটাই মাত্র কারণ, জেলা আমির যে হাদিসটি বলছিলেন আমরা ওইটার বাস্তব ব্যাখ্যার দিকে যাব, উনি সময় পাননি এজন্য বলতে পারেননি। আল্লাহ পাক নবীজিকে এখানে ডাক দিয়েছেন তহা বলে। কি বলে? কোরআনে আমরা জানি বিশ্ব নবীকে বিশেষভাবে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, তার ভেতরে তহা একটা। প্রথমে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হে, হারফে নেদা, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে 5টি বিষয় নিয়ে এসেছেন। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন,
সেন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সেন মানে সাইয়্যিদুল মুরসালিন। আমরা অনেকে এখানে জানি হাদিসটা যে সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এটা আমরা জানি কি না? যে কখন হবে? প্রত্যেকটি অক্ষরে মাস্ট বি 10টা করে নেকি আপনি পাবেন। এর ভেতরে 83টা শিক্ষা আছে, এগুলো আপনার জীবনে তো থাকা লাগবে। তার প্রথম শিক্ষায় আল্লাহ দিয়েছেন ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ পৃথিবীতে একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি যদি বাংলাদেশ সহ বিশ্বের 228টা রাষ্ট্র এখন চলছে স্বাধীন পরাধীন মিলে, এই ছেলে আপনি তো শুনতে তো পাচ্ছেন না, দেখতে পারলেও দেখেন কত মানুষ রোদে দাঁড়িয়ে আছে, তাও তো শুনছে। আর আপনি আরামে আছেন, তারপর ডিস্টার্ব করেন। কথা বলবেন না ভাই, ইশারায় কাজ করেন। আর ভলান্টিয়ার কই, কারা কি করে? বললাম যে কথা বলবেন না, ইশারায় কাজ করেন। এ পৃথিবীর জমিনে কেউ যদি বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে বাস করব, চাঁদের দেশে বাস করব, সেখানেও নবীকে আপনাকে নেতা মানা লাগবে। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি জগতে আল্লাহর গ্রহে নক্ষত্র যেখানে আছে সৃষ্টি, ওখানে আল্লাহর বিধিবিধান আল্লাহ নাজিল করছেন তাদের মতো করে। যেহেতু পৃথিবীতে আমরা মানুষ বাস করি, এজন্য আমাদের জন্য আল্লাহর বিধান যেটা আছে তার ভেতরে ইয়াসিন এই 6666টি আয়াতের ভেতরে আছে না নেই? সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আল্লাহর নবী বাদ দিয়ে কাউকে আমরা নেতা আদর্শ মানি না। এটা কিন্তু নামাজের মতো ফরজ। অনেকে আজকে রাজনীতি মনে করে, দুনিয়ার হিসাব মনে করে চলে যায়। না, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এখানে বাস না করে কেউ যদি মঙ্গল গ্রহে বাস করে, সেখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা মানা লাগবে। যেহেতু আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি। নাকি আমির হামজা ঘোষণা দিয়েছে? কে দিয়েছে? 2 নম্বরে পেয়েছিলাম সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। কেউ যদি বলে যে আমি মানুষ, আমি জানোয়ার না, তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। এই কথা বুঝতেছেন? সুতরাং এই দুনিয়াতে কেউ যদি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ না মানে, নেতা না মানে, সে আর মানুষ নেই। এটা তো আমি বানালাম নাকি? কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন। বাকিগুলো একটা একটা করে ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন ইবনে কাসিরে, তাফসীরে কাবীরের ভেতর থেকে। আমি শুধু ইঙ্গিত দিলাম, কেন? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, তাকে বাদ দিয়া যাকে আপনি অনুসরণ করছেন, অনুকরণ করছেন, আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা কোরআন দিয়ে আপনাকে শোনায়। কিয়ামতে আল্লাহ যখন বিচারের প্রথম ধাপে ডাকবে আপনাকে, তখন একা একা ডাকবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা, কেউ থাকবেন আপনার সাথে। বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর মানুষকে একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে বিচারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। এটা যদি শুধু স্রেফ দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না। প্রথমে আপনার নেতা থাকবে, এরপরে পেছনে থাকবেন আপনি। ও মাগুরাবাসী, আপনি আমার পাশের জেলার মানুষ, এই জন্য আপনাকে বেশি ভালোবাসি। আপনি যেন জাহান্নামে না যান, কিয়ামতের কঠিন ময়দানে যেন ধরা খেয়ে না যান, এই জন্যই তো ব্যাখ্যা। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। এটা নিজের মনকে জিজ্ঞাসা করেন, কিয়ামতে যেহেতু আপনার নেতার সাথে আল্লাহ ডাক দিবেন, প্রথমে নেতা, এরপরে কর্মী। মাগুরাবাসী নিরপেক্ষভাবে দৃষ্টি দিয়ে বলেন তো, কি মনে হচ্ছে আপনার?
আপনি যাকে আদর্শ মানেন, যাকে নেতা মেনে চলেন, যাকে আপনি রায় দিয়ে ভোট দিয়ে চেয়ারে বসান, এই লোকটা আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। ওর যা চরিত্র আপনি তো জানেন, কথা বলেন না কেন? ও যে কোরআন বিরোধী মানুষ আপনি কিন্তু জানেন। ও যে আল্লাহকে বিশ্বাস করে না, শুধু মুখে মুখে, ভেতরে আল্লাহর বিশ্বাস ওর নেই, এইটাও আপনি জানেন। আপনার চাইতে আল্লাহ পাক ওর সম্পর্কে একটু কম জানে, আরো জোরে বলেন। যদি বেশি জানে, আপনি তো শুধু উপরেরটা জানেন, আল্লাহ ভেতরেরটা জানে। ওকে যদি আপনার সামনে দেখে, আপনার বিবেকে কি বলে আমি জানি না, তবে আমার বিবেক বলছে আপনাকে আল্লাহ কিন্তু ধরবে, কারণ ওকে দেখে আল্লাহর আগে রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে না। এই তাহলে ভাই কি বলছে? মেহেরপুরের লোক না, এভাবে বলে কি বলছে? এই মানুষগুলো দেখেন নিজেই বলছে হ্যাঁ ঠিক, তার মানে আমি ধরা খাবো। আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন এইটাই সঠিক। আমার এই কোরআনের চোখ লাগিয়ে, হাদিসের চোখ লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি সত্যি, আপনি কিন্তু ধরা খাচ্ছেন। এই জন্যই তো বলছে আপনি পাল্টাবেন আজকে। নেতা এটা দুনিয়ার বিষয় না। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, এটা ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা আছে, আমি শুধু সামারাইজ করে বলছি। আল্লাহ পাক বলেন, কেউ যদি ভালো কাজে সাহায্য সহযোগিতা করে, সুপারিশ করে, একটা লোক ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন। এর ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় লেখা থাকবে জিনার গুনাহ। লোকটা বলবে, মাবুদ আমি বৈধ স্ত্রী নিয়ে সংসার করেছিলাম, আমি জিনা করিনি, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করিস। আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি জিনা করনি, কিন্তু তুমি এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে, ভোট দিয়েছিলে, রায় দিয়েছিলে, সমর্থন জানিয়েছিলে, যে লোকটা ক্ষমতার চেয়ারে বসে জিনা জারি করেছিল, নাইট ক্লাব চালু করেছিল। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, শুধুমাত্র ঢাকা সিটিতে 250টা নাইট ক্লাব চলছে। এখানে সব জায়গায় শুধু আল্লাহর জিকির হয়, কি হয় আপনি টের পাচ্ছেন না? তো এগুলো যারা করেছিল, আপনি তো রায় দিয়েছিলেন, তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন। এই লোকটা ক্ষমতা পেয়ে, আপনার ভোট পেয়ে, রায় পেয়ে, চেয়ার পেয়ে, এই যে নাইট ক্লাব গুলো চালু করে আল্লাহর জিকিরের পরিবর্তে নাফরমানি চালু করেছে। হাজার লক্ষ লক্ষ সেনা সংগঠিত হয়েছিল। শুধু একা পাবে না, আপনার এই রায়ের কারণে আপনার আমলনামায় ফ্ল্যাক্সি লোড হয়ে যাবে। এখন যদি বলেন আমার তো ফ্ল্যাক্সি খোলা নেই, খোলা লাগবে না, এমনি খুলে যাবে, কারণ আপনি তো খুলে দিয়েছেন। অনেক মানুষ এমন আছে, তারা বলবে রব্বুল আলামিন আমি তো হজ করিনি, আমার নামের আগে হজের সওয়াব লেখা, কোন কারণে? আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি হজের সামর্থ্য ছিল না, হজ করতে পারোনি। এমন মানুষকে রায় দিয়েছিলে, যে লোকটা চেয়ার পাওয়ার পরে হজের সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এটা আফামা খালিদ, ডক্টর আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরেই চেয়ারে বসতে দেরি, পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে, সিন্ডিকেট করে আছে, আমি সব ভেঙে চোরমার করে দেব। এইরকম মানুষগুলোকে যদি 151 জন আমরা পাঠাতে পারি, হজ সহ যত আল্লাহর বিধানের সাথে দেশে আজ তামাশা করা হচ্ছে, সবগুলো আমরা ভেঙে দিতে পারবো। তাহলে এই ভালো কাজে যদি আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, সমর্থন জানান, ভোট দেন, রায় দেন, সুপারিশ করেন, কিয়ামতে আপনি হজ না করেও হজের সওয়াব নিয়ে হাজির হয়ে উঠতে পারবেন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বারবার আমি স্মরণ করাচ্ছি, যাকে আপনি সামনে নিয়ে স্লোগান দিচ্ছেন এই লোকটার চরিত্র কিন্তু আপনি জানেন। এমন মানুষকে সামনে যে ব্যবস্থা আসছে, সাপোর্ট করা যাবে না, সুপারিশ করা যাবে না, রায় দেওয়া যাবে না, ভোট দেওয়াও যাবে না। যে লোকটাকে দেখলে আল্লাহর রাগ হয়ে যায়। এখানে একটা ছোট্ট কথা বলছি, সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, বাড়িতে যে মিলাবেন। কোন মুসলমান ইমান যাদের আছে, কোন মুমিন 3টা গোনা দুনিয়ায় করতে পারে না হুঁশ থাকতে। এই ভালো করে মিলাবেন, আমি গতানুগতিক কথা বলি না। কোন মুমিন পৃথিবীতে জীবিত থাকতে হুঁশ থাকা অবস্থায় 3টা গোনা করতে পারে না। এ ঘোষণা দিচ্ছে কে? নাকি আমি বানালাম? এবার আল্লাহর ঘোষণা শোনেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এই ছেলে, মাথা খারাপ আপনার? তার কেটে দেন তো সব। এখান থেকে বুঝবে না, বাইরে যে বলবো হুজুর রাজনীতি করিস। এটা কি রাজনীতি করছি? আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকছে, কোন মুমিন এ ডাক দিতে পারে না। আজ কয়েকদিন ধরে একটা ভিডিও চোখে পড়ছে, জালেমরা তো বিদায় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশে এখন নব্য অনেকেই মুনাফিকের আচরণ আরম্ভ করেছে। আল্লাহর ঘোষণা ছিল কি? কোন মুমিন পৃথিবীতে 3টা গোনা করতে পারে না, করলে সে আর মুমিন থাকে না। 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না। কিন্তু ভিডিওতে দেখলাম একজন, এদেশে অনেক বড় দায়িত্বে আছে, আমি নাম নিলাম না, উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে। আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু জায়েজ নেই, সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ঈমান নেই। মুমিন হিসাবে আপনি যা করলেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। এরকম মানুষ যদি সামনে আসে, আপনি কোনোদিন আপনার রায়, সমর্থন, সুপারিশ, ভোট দিতে পারবেন? তাহলে কাফেরকে দেওয়া হবে। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না। অথচ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি তাকান, ন্যায় অন্যায় কোথায় পেয়েছেন? আমার সামনে কুষ্টিয়াতে 14 জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। এই হত্যার সাথে টপ টু বটন একেবারে উপরের নির্দেশ, যত মানুষ জড়িত এরা একটাও আর মুসলমান মুমিন নেই, বিপরীতটা হয়ে গেছে। এরা যদি সামনে আসে কোনোদিন সুপারিশ করবেন, রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন জানাবেন। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, মুমিন কখনো সজ্ঞানে স্বেচ্ছায় হুঁশ থাকার পর জিনা করতে পারে না। কিন্তু বাস্তবতা আমরা পুরো উল্টা দেখেছি। এই 17 বছর এত বড় দরবেশ, ওর ফেরেশতা দেখেছেন, মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের সূরা ফুরকানের আয়াত অনুযায়ী এই 3টা গুনাহ কোনো মুমিন করতে পারে না। সুতরাং যারা করছেন আপনারা মুমিন নেই। আর দেশে 96% মুসলমান কোনোদিন আপনাদেরকে সাপোর্টও করতে পারে না। আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন, কারণ এটা আমার নিজের কথা না, আল্লাহর বক্তব্য। আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম। কথা বলেন না কেন? মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। নবীকে যে আল্লাহ 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম যেহেতু ইয়াসিন ছিল, ইয়াসিনের 2 নাম্বার অর্থ হচ্ছে সাজ্জিদুল বাশার,
মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাস্ট বি, তাকে আদর্শ নেতা মানাই লাগবে। কেউ যদি না মানেন, আলাদাবুল মুফরাদের বর্ণনা, দুনিয়ায় যাদের আদর্শ, যাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল না, এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এইটা আমি মানালাম। হ্যাঁ, এবার আসেন যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বারবার এদিকে ওদিকে যাচ্ছি, খুব খেয়াল করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, আছে? বলেন না কেন? উনি যে আমাদের আদর্শ, আমার নেতা, উনি তো নেই। আমি এখন দেখে মেনে চলবো কি করে? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরি আয়াত। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদের মেনে চলো। এই আদেশ মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, এই আয়াতটাও মেনে নেওয়া লাগবে ঠিক ওইভাবে ফরজ মনে করে। কিন্তু শিক্ষার বিষয় এখানে যে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেননি। আমি যে কয়টা তাফসীর আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির একমত, আল্লাহ রাসূলকে মেনে চলা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, যারা নেতা হবে, নেতৃত্ব দেবে, এদেরকে যদি আপনি মেনে চলতে চান, মাস্ট বি, আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। একটা যদি আজ আমরা মেনে নিতে পারতাম, অনেকে যারা 41 সাল টার্গেট দিয়েছেন, 31 সাল টার্গেট দিয়েছেন, এত লাগবে না। আমার যতটুকু বিশ্বাস, এই 5 তারিখের পর থেকে আজকের এই 6 তারিখ, মাত্র এই 32 দিন, এই 32 দিন এই যেভাবে পাল্টেছি আমরা, আপনি আর কিছুদিন সময় দেন, 16 থেকে এখন প্রায় 36% মানুষ এদেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। আমি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির, বাংলাদেশে 100 জনের 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু আগস্টের 5 থেকে সেপ্টেম্বরের আজকে 7 তারিখ, মাত্র 32 দিনে, গতকালকের রিপোর্টও দেখেছি, এদেশে এখন 36 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। একটু যেতে দেন সময়টা, 51 যখন হয়ে যাবে দেশের মানুষ যে ইসলাম এদেশে কায়েম হোক, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। আর আমরা এটা দেখতে চাই। কথা বলেন না কেন? জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। মুনাফিক অনেকে আছে, অনেকে বুঝে ফেলছে, এজন্য খালি তোড়জোড় করছে, না আর সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি? যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা, এরা যা বলবে তাই হবে। আপনি কোথাকারকে কি করেছেন? আপনি 17 বছর, আপনি এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন। যারা এভাবে স্বাধীন মুক্ত ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল, তারা যা বলবে আমরা তাই মেনে নেব। বেশি বাড়বেন না। জালেমরা বেশি বাড়ার কারণে এই পরিণতি হয়েছে। মুনাফিকরা যদি বেশি বাড়ে, মুনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি গত বর্ষদিন, এই 17 বছরের ভেতরে কোন বড় জালেম হোক আর ছোট জালেম হোক, কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না, এরকম সাহস কেউ দেখায়নি।
কথা বললেন না কেন? আমি পাইনি, কিন্তু গত 2 দিনে অনেক জায়গায় দেখছি জালেম তো নেই দেশে, মুনাফিক আছে। এই মুনাফিকরা এখন সুর তুলছে মসজিদে কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না। আল্লাহর ঘোষণা শোনেন এবার, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও মাগুরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে। সবাইকে উদ্দেশ্যে করে বলছি, যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা, আল্লাহর ভাষা দেখেছেন? আল্লাহ বলেন, বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা, আমার জিকির, আমার কোরআনের কথা বলতে দেয় না। সুতরাং ভুল করছেন আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন, আর জালেম হলেন সে আল্লাহর টার্গেট। জালেমেরা টার্গেট কার? বলেন বলেন বলেন। আল্লাহ যদি কাউকে টার্গেট নেয়, কি হয়েছে দেখেছেন? কালামানিকের বিষ উড়ে গেছে। কথা বলছে না? আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের, কালামানিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখিনি। একটা টক শো থেকে যারা ডাবিং করে ওর কথা দিয়েছে, যা তাই বলে আমার বিসিতে মারবে, কি হারিয়েছে। এখানে যারা মুনাফিক আছেন আপনারা থামবেন। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে, ওর তো ঈমান নেই, ও তো মুনাফিক। মুনাফিকও না, কাফের। এই কথা বলেন না কেন? কারণ মুমিন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে হ্যাঁ, অন্য ধর্মের যারা আছে তাদের দেবতাকে ডাকবে, কোনো অসুবিধা নেই, ডাকুক, আরো ব্যবস্থা করে দেওয়া লাগবে। কিন্তু আপনি মুসলিম, আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন, আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে গেছেন। আজ কিছু মানুষ এই যে 96% মুসলমান বাদ দিয়ে বাকি থাকে, আর দেশে অন্য ধর্মের কয় ভাগ? 4 ভাগ। বলেন বলেন। এই 4 ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্য, আন্তর্জাতিক ভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্য ঈমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে। আমি নিচে নামলাম না, আপনি বোঝার যদি বুঝে নেন। এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যে মানুষগুলো আদর্শ মেনে আছেন, আপনি ভুল পথে আছেন। কিয়ামতে আপনি যে ধরা খাবেন, আপনি নিজেই স্বীকার করলেন। সুতরাং এখনই আপনি ফিরে আসবেন। ফিরে আসবেন কিনা বলেন তো? ফিরে আসবেন। আমি চাই আপনি যেন কিয়ামতে বিপদে না পড়েন। আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারিমের একটা মাত্র আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নম্বর আয়াত। এর ভেতরে যে কথাগুলো আছে, এই কথাগুলো আমি তাফসীর আকারে বলার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জেলা আমির সাহেব হাদিস পড়েছিলেন, ওরাটা উনি সময় পানিয়ে জন্য ব্যাখ্যা করতে পারেনি। এটা বাস্তবের সাথে আমাদের আজ মিলানো লাগবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে এটা বর্ণিত, মান কোরআন কোরআনা, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে, আমি যতগুলো অভিধানে ইজহার শব্দটা মিলিয়েছি, ইজহার শব্দের শাব্দিক অর্থ প্রকাশ করা, স্পষ্ট করা, দাঁড় করানো, কায়েম করা। আধুনিক ভাবে এখন যারা হাদিস ব্যাখ্যা করছে, তারা লিখছে ইজহার মানে বিজয় করা। কোরআন যারা দেশে আমরা পড়ছি, আমরা যদি এই মানুষগুলোই কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাই, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে বর্ণিত হালালকে হালাল জেনে মেনে নেওয়া, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। মাগুরাবাসী আমরা এখনো মরলাম না, অথচ আদখালা মাঝের শিখা দিলেন কেন? আমরা তো মরবো, কবরে যাব, এরপরে তো জান্নাত।
নবীজি একই জানিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে কি? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে লিখেছেন, সত্যি যদি কেউ কোরআন 4টা শর্ত মেনে পড়তে পারে, শুদ্ধ করে পড়ে, ওটা বোঝে, নিজে ওর উপরে আমল করে, আর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে চেষ্টা করে, তাহলে কোরআন পড়ার অর্থ পেলাম কয়টা? শর্ত। কোরআন পড়ার শর্ত কয়টা? শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, ওটা নিজের ব্যক্তিগত জীবনে আমল করা, কাজে পরিণত করা। 4 নম্বরে ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার, বিজয় করার চেষ্টা চালায়, এটা ইজহার শব্দের শাব্দিক অর্থ যে বিজয়ী, এটার বাস্তব উদাহরণ সূরা সফের ভেতরে আল্লাহ দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে, জীবন বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য তার একটাই, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত রকমের বিধান দুনিয়াতে আছে, মানুষের তৈরি করা নিয়ম নীতি, সবগুলো পেছনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে, ইসলামকে তিনি বিজয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত এবং এই হাদিসের বাস্তবতা যেটা আমরা এখন টের পাচ্ছি, এতে